হ্যালো। যাই হোক, আমি অ্যাকচুয়ালি বৃহস্পতিবার পর থেকে আর ইউটিউব খুলিও নি, আর আমার দেখার কোনো ইচ্ছেও নেই। মায়ের ফোনটা দিয়ে মাঝে মাঝে আমি ইউটিউব দেখি, কিন্তু বেশিরভাগ সময়টা মায়ের কাছে ফোনটা থাকে, তো মায়ের ফোন আমি খুব একটা ইউজ করি না। তো আমার কথা হলো যে আহ, তো ইউটিউব আমি ছেড়ে দিয়েছি মোস্টলি দেখা অ্যাটলিস্ট। তো ভিডিও বানানো আমার কোনো শখ ছিল না, আমি শ্রমিকের উপরে ভিডিওটা বানাচ্ছি। তো সৌমিকের একটা ইনসিডেন্ট হলো, খবরে অবধি গেছে যে সৌমিক নাকি নিজের গার্লফ্রেন্ডকে মেরেছে। বউ তো বলা যাবে না, গার্লফ্রেন্ড, হ্যাঁ, গার্লফ্রেন্ডকে মেরেছে। ঠিক আছে, না লেখা আসছে বান্ধবী, এখন গার্লফ্রেন্ডও নাও বলা যেতে পারে, শুধু জাস্ট ফ্রেন্ড বলে চলে যেতে পারে, বা মেয়েটা হয়তো ফ্রেন্ড জোন হয়েছে সৌমিকের কাছ থেকে, হতেই পারে, যেটা হওয়ার কথা। কিন্তু ওইটার জন্য আমি মানে ভিডিও বানাতে যাচ্ছি সেটা নয়, কিন্তু ভিডিওটা আমার বানাতে হলো শ্রমিকের উপরে, যে শ্রমিককে বলবো ছি ফালতু ছেলে, এই ছেলে, ওই সবের জন্য ভিডিও বানাইনি, বা মেয়েটা খুব খারাপ শ্রমিককে ফাঁসিয়েছে সেই জন্য বানাতে চাইনি। আমি দেখছি পুরো পশ্চিমবঙ্গের যত মহিলা আছে বা যত মেয়ে আছে, প্রত্যেকে ওই মেয়েটাকে গিয়ে গালাগালি মারছে। মানে মেয়েটা হচ্ছে খারাপ, শ্রমিককে ফাঁসিয়েছে, মেয়েটা হচ্ছে খারাপ, শ্রমিককে ফাঁসিয়েছে। তা আমি ভাবলাম হয়তো সাজানো ঘটনা, হয়তো ওই যেরকম হলো না গরুর মাংস নিয়ে সামথিং, যে কী খাইয়ে দিয়েছিল, পরে এখন শুনছি নাকি ওই অলিপপের রেস্টুরেন্টের সাথেই নাকি কোনো একটা কানেকশন ছিল। তো আমি ওই সব কনস্পিরেসি থিওরির জন্য আর বানাচ্ছিলাম না যে কে ঠিক কে ভুল। প্রথম দিন দেবলিনাকে সাপোর্ট করলাম না, পরের দিন সাপোর্ট করলাম, পরের দিন ওর ভিডিও দেখে ওকে সাপোর্ট করলাম, নিজেই কনফিউজ। আমার কনফিউজ হওয়ার কারণও আছে, কারণ হচ্ছে আমি বুঝতে পারছি না কে ঠিক কে ভুল। কারণ আমি ইউটিউবের ভিডিও দেখে জাজ করছি, ইউটিউবের ভিডিও দেখে জাজ করলে এটাই প্রবলেম, যে কে ঠিক কে ভুল কখনোই বোঝা যাবে না, লিটারালি বোঝা যাবে না। কিন্তু কারণ বুঝবো কী করে কেউ, আমি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরুন হাতে মালা আছে, আর আমার হাতের মধ্যে এই মালাটা দেখছেন, ঠিক আছে, আমার গলায় দেখবেন একটা চেন আছে, এটা হচ্ছে এই হনুমানজির, ঠিক আছে, এই একটা চেন রয়েছে, আমার হাতে একটা মালা রয়েছে। আর আমার ইউটিউবের চ্যানেলে অনেক শর্টসই দেখবেন ঠাকুর নিয়ে পোস্ট করা, মানে ঠাকুরের ভিডিও, মানে যাই হোক, তা থেকে বোঝাই যাচ্ছে আমি ধার্মিক। দেখুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, এই যে আমি স্টার্ট করে দিলাম, ঠিক আছে, বা গলায় এটা পড়ে নিলাম, তার মানে কি আমি ধার্মিক হয়ে গেলাম? হুম, এটাই হলাম। কিন্তু আমি আমি ধার্মিক কারণ হচ্ছে আমি এই ইউটিউবের চ্যানেলের ঠাকুর নিয়ে পোস্ট করি, আর হাতের মধ্যে মালা আছে। তাহলে প্রবলেম হচ্ছে সৌমিকের একটা ভিডিও আমি দেখেছিলাম, খুব ভালো বানিয়েছিল, ওই বুলেট, ওই যে আরজিগড় নিয়ে কি একটা বানিয়েছিল, হ্যাঁ আরজিগড়ে মেয়েটার ঘটনা ঘটেছে, কী হতে পারতো, হোয়াট ইফ বলে একটা, আমি জানতাম মার্ভেলস কমিক্স বানায়, এখন দেখলাম সৌমিকও বানিয়েছে একটা, ভালো বানিয়েছিল। কিন্তু সৌমিকের ভিডিওটা আমরা বরাবরই দেখি, ঠিক আছে, আমার মা বেশি দেখে, মা বলে দেখ 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 এই মা ছেলে কেমন করছে, এই মা সেজে ছেলেটা ভালো অভিনয় করছে, তো সবাই মজাও পাচ্ছিল। সৌমিকের ইনসিডেন্ট না না অদ্ভুত একটা দাগ চেপেছে। আমার কাছে অবাক করা নয়, আমি বরাবরই বিশ্বাস করি যে যত রাজ্যের ইনফ্লুয়েন্সার আছে তারা খারাপ হতেই পারে, কারণ প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার যে ইউটিউবের চ্যানেলে এসে যা বলে, বাস্তব জীবনে সে নয় কিন্তু, ঠিক আছে। তারা মানে ধরুন একটা মেয়ে হয়তো শেখাচ্ছে যে আপনি কিন্তু একটা পুরুষ মানুষ নিয়ে সুখে থাকবেন না, পুরুষ মানুষের যদি আপনার বয়ফ্রেন্ড একটা হয়ে থাকে, চেষ্টা করুন আরও 3-4টে গার্লফ্রেন্ড রাখার। আমি এরকম পোস্ট দেখতে পাই। হর্ষ যোশী বলে একটা চ্যানেল আছে, সাবস্ক্রাইব করা, সেও বিভিন্ন ইনস্টাগ্রামে মেয়েদের দেখায়। লিটারালি হতেই পারে এই মেয়েটা বাস্তব জীবনে সেরকম নয়, ভিউয়ের জন্য করছে। আপনি দেখবেন এখন পুরুষদের অধিকারের জন্য লড়া যে পুরুষরা হয়, যারা মানে পুরুষদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলে, তাদের বেসিক্যালি কেউ পাত্তা দেয় না, পুরুষগুলোই পাত্তা দেয় না। যখনই একটা পুরুষের অধিকার নিয়ে কোনো মহিলা বলতে আসে, আমাদের মানে ছেলেদের খুবই ভালো লাগে, ভাই একটা মেয়ে পাওয়া গেলে যে আমাদের হয়ে বলছে, ছেলেটা তো ছেলেদের দুঃখের কথা বলবেই, একটা মেয়ে বলছে। তো সেরকমই সৌমিককে নিয়ে আমি আর ভিডিও করার কারণ হচ্ছে আজকালকার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেয়ে অদ্ভুতভাবে সাপোর্ট করছে, অদ্ভুতভাবে, ঠিক আছে। আমি আসি ডিফারেন্সিয়েশনের পয়েন্টে, যতক্ষণ না আমার মা বাবার ভিডিওটা দেখেছিলাম সৌমিক নিয়ে, আমি ভিডিও বানাতেই চাইছিলাম না। মা বাবার ভিডিওটা আসার পর থেকেই
আমার দারুণ লেগেছে। আর তারপর আমি কনফিডেন্ট যে সমীক নিয়ে বলতে পারি। প্রথম কথা, ওই মেয়েটা সমীককে ফাঁসাচ্ছে। আচ্ছা একটা কথা বুঝুন তো, মেয়েটা তো খুব একটা পপুলার ক্রিয়েটার নয়, তাই আপনারা চেনেন না, ঠিক আছে। এবার ধরুন কোনো একটা ছেলে আর মেয়ে যারা একসাথে ভিডিও বানায় আর ভালো ফলোয়ার 1 মিলিয়নের কাছাকাছি বলে, এরকম তো অনেক আছে ইউটিউবে। এবার সেই মধ্যে সেই মেয়েটা যদি বলতো যে অমুক ক্রিয়েটার আমার সাথে ভিডিও করতে গিয়ে আমাকে পিটিয়েছে, মেরেছে, এই হ্যানা ত্যানা অনেক কাজ করেছে, আপনি কী করতেন? তখন আমরা সবাই সাপোর্ট করতে যেতাম। এখন চেনা মুখ তো, আমরা দেবলীনা নিয়ে বা সায়ক নিয়ে এত মাতামাতি করি কেন? কিন্তু ফলোয়ার আছে, আমি যদি এদের নিয়ে মন্তব্য করি ভাল লাগবে। মানে ব্যাপারটা কীরকম, ধরুন আমার পাশের বাড়িতে কোনো একটা লোক নিজের বউকে পেটাচ্ছে, আমি রোজ দেখছি, আমি ফিলিং গুড, ঠিক আছে, তো স্বাভাবিক, ওর স্বামী ওর বউকে পেটাচ্ছে, তো ও বলার কে? মানে আমিও যদি বলতে যাই আমাকে বলে তুই বলার কে, আমার বউ আমি পেটাবো? না পেটাই না কেউ পাশের বাড়িতে, একটা এক্সাম্পল দিলাম। কোনো মেয়েকে বলবে যে কী রে, একটা মেয়ের উপরে অত্যাচার হচ্ছে তুই বলছিস না? আরে ভাই ওর বউকে ও পেটাচ্ছে, তুই কেন বলছিস? না ঠিকই বোন বলেছিস, যাও বাদ। সেকেন্ডলি, সায়ক নিয়ে বলা হচ্ছে না কেন? যদি কেউ দেখে এই এই মালার কনসেপ্টটা থেকে সায়কের ভিডিওর সাপোর্ট তৈরি হয়েছে, আমি ভাবছিলাম কেন সায়ক বানায় মায়ের উপরে ভিডিও। মানে ও মা সেজে ভিডিও বানায়, ওর আসল মা আসে না, ওই মা সেজে ভিডিও বানায়। তো যখন ও মা সেজে ভিডিও বানাচ্ছে, তখন হচ্ছে কি মানুষের একটা ইমোশনাল কানেক্ট তৈরি হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা হয়, মানে আমিও চেষ্টা করব। সরি, কালকে আউদে খেতে গেছিলো একটা বন্ধুর সাথে, তো ও তো মেয়েটা তো ওলাই করে বাড়ি চলে এসে গেছে, আর আমাকে বাইকে করে ফিরতে হয়েছে, আর এত ঠান্ডা লেগেছে কালকে রাতে বুঝতে পারিনি। আমি স্টাইল মারতে জামা পরে গেছি আর ঠান্ডাটা লেগে গেছে, তাই কাশছিল। আমার আউট পড়ে যাক, মেন কথায় আসি। ও একটা ইমোশনাল কানেক্ট তৈরি করতে শুরু করেছে। প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা সিনেমাতে একটা ইমোশনাল কানেক্ট দরকার, নাহলে লোক এন্ড অবধি দেখবে না। আমিও এখানে একটা যদি ইমোশনাল কানেক্ট তৈরি করতে পারি, লোক এন্ড অবধি দেখবে, ঠিক আছে। এবার আমি আসি মেন কথায়, সায়ককে সাপোর্ট করার এত মেয়ে কেন? সবাই এসে সায়ককে সাপোর্ট করছে, কারণ হচ্ছে ওই সায়কের ইমোশনাল কানেক্ট, যে না ভাই করতে পারে না, ভালো ছেলে কী করে করবে? ভালো বাড়ির ছেলে, ভালো ভালো ভিডিও বানায়, কেন করবে? আরে ভিডিও বানানো, ভিডিও মানেই অভিনয়। এখানে কি কোথাও লেখা আছে যে অরিজিনাল ভিডিও বা আপনারা যে ভাবেন সেটাই পোস্ট করতে হবে? না না, আমি একটা খারাপ মানুষ, আমি ইউটিউবে এসে বলবো ভালো ভালো কথা, তাহলে আমি ভালো মানুষ? এটা কি বাস্তব? দ্বিতীয় কথা হচ্ছে ওর বান্ধবীকে পিটিয়েছে, এইটা একটা অভিযোগ, ঠিক আছে। এবার সেখানে আমি বুঝতে পারতাম না মেয়েটা সত্যি বলছে কি মিথ্যে। সায়কের বাবার বক্তব্য আর মায়ের বক্তব্য শুনে বুঝলাম মেরেছে, স্পষ্ট কথা ওরা স্বীকার করছে মেরেছে, আর যুক্তি দিয়েই বোঝাচ্ছে যে মেয়েটা ফর্সা ছিল, ওর হাতটাকে চেপে ধরেছে তাই লাল হয়ে গেছে। তার মানে ওর বাবা বলছে যে এখানে সায়কের দোষ, সায়কের একটা কালো মেয়ের সাথে থাকা উচিত ছিল, তার হাতটাকে চেপে ধরতো, লাল হতো না, ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার না। দ্বিতীয় কথা হচ্ছে একটা চড়ই তো মেরেছে, তোর ব্যাপার, একটা চর, আমি তো রোজ মারি। ওর বাবা বলতে চাইছে আমি আমার বউকে রোজ চর মারি, ব্যাপারটাই সেরকম না, মানে বলতে চাইছি না, কিন্তু ব্যাপারটা সেরকমই যে আমি একটা রোজ চর মারি, তোর ব্যাপার একটা চর মেরেছে তোমার ছেলে কী করে নিয়েছে, সামান্য জিনিস, ওর বান্ধবী সামান্য ঝগড়া হয়েছে আর মিটে গেছে। এই জিনিসটা হয় আমার ফ্যামিলিতে, আমি দেখেছি যে মানে আমার বড়রা যারা আছে, যদি আমি আমার সমবয়সী বন্ধু বা মা বাবা বোঝে এর সাথে প্রেম করছে, তাহলে সরে যায়, সে একটা প্রাইভেসি দেওয়া, নাহলে তাদের একটা ইমেজে রয়েছে। এখানে অন্যরকম জিনিস দেখছি, এখানে ডিফেন্ড করছে, আরে সেটাই স্বাভাবিক। আর শ্রমিকের মা বাবা তো শ্রমিককেই সাপোর্ট করবে, নো সেন্সের বাবা নো সেন্সই রাখবে, ঠিক আছে। কিন্তু মেয়েটা খারাপ আমরা বলছি কী করে? আচ্ছা একটা কথা ভাবুন তো, আমরা মেয়েটাকে চিনি না, ও পপুলার কন্টেন্ট ক্রিয়েটার নয়, মুখটাও দেখা যাচ্ছে না, কিন্তু যে ধরনের মানুষদের সাথেও থাকে, মানে যেই পাড়ায় থাকে বা যেই বন্ধুবান্ধবরা চেনে, যারা জানে শ্রমিকের সাথে কথা বলে, তারা তো প্রত্যেকে জানছে ও এত অভিনয় করে করছেটা কি। ওর তো মুখও দেখা যাচ্ছে না, পপুলারও তো হচ্ছে না,
হচ্ছে কি না, ও নিজের স্বাভাবিক সমাজের যে নিয়ম, কোনো মহিলার উপরে অত্যাচার হলে মুখটা ঢাকতে হয়, লুকাতে হয়, খারাপ হতে বাঁচতে হয়, সেই জিনিসটাই চলছে, একই না বলুন? কিন্তু তারপরেও এই জিনিসটা ভাবনার বাইরে চলে গেছে। শ্রমিকের ইনসিডেন্টটা, শ্রমিক মেরেছে, মেয়েরা সাপোর্ট করছে, ওই ইমোশনাল হুক। এই বাস্তব জিনিসটা বোঝাতে পারছি না কেন মানুষকে, আর মানুষের মাথায় কবে ঢুকবে না, মানুষের জীবনে ঢুকবে না যে ইনফ্লুয়েন্সাররাও খারাপ হতে পারে। কাল আমার বিরুদ্ধেও 10টা অভিযোগ আসতে পারে, আমি অত পপুলার ক্রিয়েটার নই, আলাদা কথা, কিন্তু সবার বিরুদ্ধেই আসতে পারে। এগুলো ভিডিও, এটা ইউটিউব, এখানে কেউ আসল জীবন দেখায় না। মানে ধরুন এই যে আমি চা খাচ্ছি একটা দামি কাপে, ঠিক আছে, আমি এর মধ্যে দামি একটা চা ঢেলে একদিন খাবো, আপনি ভাববেন কত বড় লোক। আরে আমি একদিন খাচ্ছি ভিডিওটার জন্য, রোজ আমি থোড়ি খাই। আরেকটা কথা হচ্ছে, যদি মেয়েরা মেয়েদের সাপোর্ট না করে, কোনো জীবনেই সমাজের যাবে না। বা ছেলেরাও যদি মেয়েদের সাপোর্ট না করে, তাহলেও এটা যাবে না। যেমন অনেকটা হচ্ছে ডাউরি ভার্সেস অ্যালিমনি, মানে পণ নিলে আর খরপোশ, এই দুটোই কিন্তু ঠিক না। খরপোশের যুক্তি হয়, তাহলে কেউ না কেউ এই পণেরও যুক্তি দিয়ে দেবে, মানে ডাউরির যুক্তি দিয়ে দেবে। লোক বলবে যে আমি সারা জীবন মেয়েটাকে খাওয়াবো কেন, তার জন্য আমি টাকা নিচ্ছি, ওটা একটা ইনভেস্টমেন্ট। আর অ্যালমানির ক্ষেত্রে বলবে আমি এতদিন ধরে থাকলাম, অন্য কারোর সাথে থাকলে আমার বেশি লাভ হতো, তাহলে আমি খরপোশটা নিচ্ছি। তো এই খরপোশ ডাউরির যুক্তি চলতে থাকবে। এগুলো মানুষের মানসিকতা। এই পৃথিবীতে অনেক মেয়েই আছে যারা ডাউরি, মানে খরপোশটা নেয় না, অ্যালুমিনির টাকা নেয় না কিন্তু। আর এই পৃথিবীতে অনেক ছেলেই আছে যারা ডাউরি নেয় না, যাদের ফ্যামিলি ডাউরির বিরুদ্ধে। আমার মা ডাউরির বিরুদ্ধে। কারো মেয়ের মা যদি ফোন করে বলে যে আপনাদের কি দাবি, ক্যান্সেল ওখানে, আমি শান্তি পেয়ে যাই, যে এই মেয়েটাকে ভাগাতে হলে আমার কোনো কষ্ট করতে হতো না। সেই জায়গায় আমার বাবা 50-50, নিয়মের জন্য হচ্ছে, তো বলা মুশকিল। দ্বিতীয় কথা হচ্ছে ডিফারেন্স অফ ওপিনিয়ন। সায়ক নিয়ে যেটা, মানে সায়ক না, সরি, শ্রমিক নিয়ে যেটা বলার, ও একটা ভুল করেছে, প্লিজ এই ভুলটাকে সমর্থন করবেন না, সাপোর্ট করবেন না, পারলে মুখটা বন্ধ রাখুন। কিন্তু ওই মেয়েটার নামে গালাগালি দেওয়ার কোনো মানে নেই। আমি বলছি যে কেউ যাবে এরকম গিয়ে রোজ বলতে? সবারই তো 4-5টা করে বয়ফ্রেন্ড আছে, যার একটা বয়ফ্রেন্ড আছে, তো প্রত্যেকে যাবে? কেউ যাবে না। নিশ্চয়ই খারাপ কিছু করেছে, তাই হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এবার আসি চিটিংয়ের প্রশ্নে। এবার চিটিং মানে এমন একটা জিনিস যেটা যে কোনো ছেলের মাথা খারাপ করতে পারে। আমি বলছি, যদি চিট করে থাকে, মেয়েটা এক্সপ্লেনেশান দেবে আমি করিনি, আর ও বলবে চিট, এটা স্বাভাবিক। মানে আমি চুরি করলে ধরা পড়লে আমি সাধারণত বলবো যে দাদা আমি চুরিটা করিনি, আমি নিয়ে ফেলেছি। আর অনেকেই করে, এইটা একটা ব্যাপার। সেই জায়গায় আর্গুমেন্ট হয়েছে, হাত তোলাটা অন্যায়, হাত তোলাটা অন্যায়, এটা বলতে হবে। মানে আমিও যদি কারো গায়ে হাত তুলি, সেটা অন্যায়, ঠিক আছে, কোনো যুক্তি নেই কিন্তু। দ্বিতীয় কথা হচ্ছে হাত তোলার পর আরও মারা, পিটিয়ে যাচ্ছ, কী? আরে ভাই, মেয়েটা গার্লফ্রেন্ড হতে পারে, কী দিয়ে তো নিইনি, ঠিক আছে? বাড়িতে যদি কুকুর পুষতাম আর তাকেও যদি মারতাম, সেটা অন্যায়। সেটাই আমি বোঝাচ্ছি যে কেউ প্রপার্টি না আমাদের, আমরা হাত তুলতে পারি না, ঠিক আছে? প্রবলেম হয়ে গেছে কবির সিং আর অ্যানিমেলের মতন মুভি আসার পর, যেখানে মেয়েদের গায়ে হাত তোলাটা নর্মালাইজেশনে চলে গেছে। আর কিছু পুরনো চিন্তা আছে যে ভাই আমার গার্লফ্রেন্ড আমি মারতেই পারি, আমার বউ আমি পেটাতেই পারি, ওর বউকেও পেটাতেই পারে। এই ধরনের যতদিন তকমা থাকবে, ততদিন কিন্তু এই সমস্যাটা চলতেই থাকবে। আমরা মারতে পারি না, গায়ে হাত তোলা অন্যায়, হিট অফ দ্য মোমেন্টে হয়ে যায়, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। কিন্তু গায়ে হাত তোলাটা অন্যায়। ধরুন আমি যাকে ভালোবাসি, তার মাথায় একটা চাটি মারলাম, ঠিক আছে, বা গালে এরকম করে চড় মেরে দিল, তার মানে কি আমি ফিজিক্যাল হার্ট করছি? না, আমি রাগাতে বা একটা জিনিস করছি, একটা ইয়ার্কি। কিন্তু আমার যদি ইন্টেনশনই মারার থাকে বা ব্যথা দেওয়ার থাকে, দ্যাট ইজ অ্যাসল্ট অ্যান্ড দ্যাট ইজ অফেন্স, ঠিক আছে? আমি বলছি না কালকে দিয়ে সবাই গিয়ে ইয়ার্কি মারুক, ইয়ার্কির ছলে সবাইকে চড় মারুক, এটা আমি বলছি না, কারণ এটাও
ক্যাটাগরাইজ করা মুশকিল কার কী ইন্টেনশন। সৌমিকের ক্ষেত্রে আমি বলতে পারি মারারই ইচ্ছে ছিল আর মেরেছে। চিট করলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে হয়তো তুমি বলো কিছু, রাগের চোটে কিছু বললে অ্যান্ড গো অ্যাওয়ে। আমি কাউকে পিটিয়ে কারো চিট শোধরাতে পারবো না। মানে কোনো একটা মেয়ের চিট করাই একটা স্বভাব, তাকে পিটিয়ে আমি শুধরে দেবো? তাহলে তো আমাদের প্রত্যেককে ডান্ডা নিয়ে বেরোনো উচিত। যেই কাকু আমাদের থেকে ঘুষ নেবে তাকে আমরা পেটাবো, যে আমাদের থেকে জিনিসের দাম বেশি নেবে তাকে পেটাবো। আমার মা বাবা কথা না শুনলে তাকেও পেটাবো, আমরা কথা না শুনলে মা বাবা আমাদের পেটাবে। প্রত্যেকটা মাতালকে যদি আমরা ডান্ডা মারি তা সে শুধরে যাবে? না, শুধরাবে না। বাস্তব হচ্ছে এগুলো বদলাবে না। মারাটা একটা এক্সকিউজ, মানে খুব অ্যাগ্রেসিভ হলে এই জিনিসটা হয়, কিন্তু কথাটা হচ্ছে ভুল করে হয়েছে আর ইচ্ছা করে করছি, দুটোতেই একই রকমের অন্যায়। ভুল করে মারাটা অন্যায়, আর ইচ্ছা করে মারছি সেটাও অন্যায়, আর একই রকম শাস্তি হওয়া উচিত। ঠিক আছে? আর মেয়েটা মিথ্যে কথা বলছে না। আই থিঙ্ক ওই একটা কথা ছিল বাংলায় যে কি না যেন, ঘুঁটে পুড়লে গোবর হাসে। আজকে যে মেয়েগুলো মানে ওই মেয়েটাকে নিয়ে ইয়ার্কি মারছে, কাঁচা কাঁচা গালাগাল দিচ্ছে, যে তুই এই করেছিস, 10টা ছেলে নিয়ে থাকিস, এই করিস। আচ্ছা, তুমি যে লিখছো যে তুই 10টা ছেলে নিয়ে থাকিস, তোকে নোংরামি করেছিস তাই তোকে মারা হয়েছে, ঠিক হয়েছে। তা তুমি করো না তার গ্যারেন্টি কি? তুমি প্রমাণ দেখো তুমি একটা ছেলে নিয়ে থাকো। আচ্ছা, উত্তর না। সো জাজ করা বন্ধ করুন, ঠিক আছে? আর যদি জাজ করার থাকে নিজেদের মধ্যে রাখুন। হ্যাঁ, লোকের জীবন নিয়ে কমেন্ট করাটা বন্ধ হওয়া দরকার। আর ও জেল হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, আমি বলছি ভালো হয়েছে। এরকম যদি আরও লোকের জেল হয়, আরও ভালো হবে। সমাজটা মানে একটা খারাপ জায়গায় যাচ্ছে। লোক যদি এইভাবে আরও জিনিসটাকে টক্সিকেট করে, তাহলে মুশকিল। তাহলে কালকে দিয়ে যদি কারো বাড়িতে চুরি হয়, তা আমরা কি বলবো? ভালো হয়েছে, চুরি হয়েছে, ওই গরিব মানুষ ছিল চোরটা, চুরিই করে ফেলেছে, কী অন্যায় করেছে, সাপোর্ট করবেন? কেউ যদি খুন করে তা আমরা কি বলবো? ও না, খুন করার দরকার, ওকে খুব বিরক্ত করতো তাই খুন করে ফেলেছে বলি? তাহলে ইডিওটিক স্টেট থেকে বেরোন আর লজিক্যাল স্টেটে আসুন। ইমোশনাল ডিসিশনে লজিক থাকে না, এটা মানা যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই লজিক থাকা দরকার। ইমোশনাল জিনিসের মধ্যেও লজিক থাকা দরকার, লজিক খুঁজে বের করা দরকার, নাহলে সমাজ শোধরাবে না। কেউ আমায় চিট করেছে, আমি রাগ করেছি, আমি অনেক দিন রেগেছিলাম, দেন একটা টাইমে আমি মুভ করে যাব, তাহলে তার বাড়ির সামনে গিয়ে গালাগালি দেবো এবং 4টে গুন্ডা পাঠাবো? এগুলো কি? এগুলো হয়? আমাদের এই কাজ বাজ নেই? যদি কাজ না থাকে বাড়িতে শুয়ে থাকবো, ভিডিও দেখবো, নেটফ্লিক্স দেখবো, সিনেমা দেখতে যাবো, খেতে যাবো, ঘুরতে যাবো। তো আমি কেন লোকের পিছনে লাগতে যাব? এই কনসেপ্টটাই ভয়ানক। আর হয় এটা জানেন কি, যে একটা মেয়ে খারাপ হলে 10টা ভালো মেয়ের সেই ফলটা ভোগ করতে হয়, আর একটা ছেলে খারাপ হলে 10টা ভালো ছেলেকে তাকে ফল ভোগ করতে হয়। এটাই এফেক্ট অ্যান্ড কজ। সো আমার একটাই কথা, প্লিজ শ্রমিক নিয়ে যা হয়েছে সেটাতে সাপোর্ট করা বন্ধ করুন। ও যদি দোষী হয়, দোষ করুক। আমি আজকে এতদিন পর দেখলাম যে প্রত্যেকটা মেয়ে বলছে যে শ্রমিকের সাথে মানে যেটা হয়েছে, মানে একটা ছেলে, মানে যে যুক্তির আমরা দিই যে ছেলেরা যতক্ষণ না মানে ইনোসেন্ট প্রুফ হবে আনটিল হি ইজ গিলটি, প্রুভেন গিলটি, আর একটা মেয়ে ইজ অলওয়েজ আ ভিকটিম আনটিল শি ইজ নট প্রুভেন অ্যাজ গিলটি। মানে ফেক বলছে, এটা প্রমাণ করা যাচ্ছে না। তো এই কথা আমরা আগেও বলতাম, আজকে কেন? শ্রমিকের বেলায় শুধু, তো বাকিদেরকে সাপোর্ট করো। সব জেল থেকে যতগুলো আসামি আছে এইরকম কেসের, সবাইকে ছাড়িয়ে আনো। করতে পারছো না তো তো চুপ থাকো, প্লিজ শাট আপ। একটু সমাজকে বদলাতে হলে একটাই কথা বলছি, নিজেদের বদলাও, ঠিক আছে? জীবনে 10জনকে রেখে কারো চলেনি, আলটিমেটলি একজনেই আসতে হয়েছে, ঠিক আছে? আমি স্কুল থেকে দেখছি অনেক মেয়েকে, একটাই ছেলেকে বিয়ে করতে হয়েছে, যে পারেনি চেঞ্জ করে প্রতি মাসে চেঞ্জ হয়ে যাচ্ছে, বা প্রতি বছর 1-2 চেঞ্জ হয়ে যাচ্ছে, এইরকমই স্টেট হবে। বাঁচতে গেলে একটা মানুষের দরকার, আর তার ভালো হওয়া দরকার, মানে ভালো মানুষ হওয়াটাও আরও বেশি দরকার। ভালো দেখতে বা ভালো কামাচ্ছে ওটা লাস্ট অব্দি ফ্যাক্টর করে না,
30 বছর বয়সে, মানে 60 বছর বয়সে।